হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজ আমি তোমাদের সঙ্গে এই মেকআপ লুকটা শেয়ার করব, যেটা এই শীতকালে বিয়েবাড়ির জন্য একেবারে পারফেক্ট একটা মেকআপ লুক। আর আজকের এই লুকটা সালোয়ার স্যুটের সাথে সাথে শাড়িতেও কিন্তু ভীষণ ভালো মানাবে। তো চলো এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম সেটা দেখে নাও। মেকআপের ফার্স্ট স্টেপ হলো ক্লিনজিং, যেটা আমি অলরেডি করে নিয়েছি। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পিএসসি রাইস অ্যান্ড গ্লো মিস্ট। তোমাদের কাছে যে টোনার অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই ইউজ করো। এভাবে স্প্রে করে নেওয়ার পর হাত দিয়ে এরকম ড্যাব ড্যাব করতে থাকবো যতক্ষণ না টোনারটা পুরোপুরি আমার মুখের মধ্যে অ্যাবজর্ব করে যাচ্ছে। অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ময়শ্চারাইজার, আর আজকে আমি নিয়েছি পন্ডস লাইট ময়শ্চারাইজার। গরমকালে পর্যন্ত স্কিন কেয়ার প্রসেসে ময়শ্চারাইজার স্কিপ করা যায় না, আর সে জায়গায় এটা তো শীতকাল, আমাদের স্কিন অলরেডি ভীষণ ড্রাই হয়ে থাকে, আর স্কিনকে হাইড্রেটেড রাখার জন্য ময়শ্চারাইজার তো মাস্ট। আর তোমাদের যদি আমার মতো অয়েলি স্কিন হয় তাহলে এই ময়শ্চারাইজারটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো। আর যাদের ড্রাই স্কিন তাদেরকে আমি সাজেস্ট করব এই উইন্টার সিজনে যে কোনো থিক কনসিস্টেন্সির একটা ময়শ্চারাইজার তোমরা ইউজ করো। অ্যাপ্লাই করে নিয়েছি আমি মামাআর্থের একটা লিপ বাম। প্রাইমারের জন্য আমি নিয়েছি পিএসসি 0 পোর সেপারেশন এই প্রাইমারটা। প্রাইমার কিন্তু পুরো মুখে লাগাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমার ফেসের পার্টিকুলার যে জায়গাগুলোতে ওপেন পোর্সের প্রবলেম আছে সেই জায়গাগুলোকে ফোকাস করে এইভাবে প্রাইমারটা লাগিয়ে হাত দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিই। ফাউন্ডেশনের জন্য আমি নিয়েছি সুগার আর মেবেলিনের ফাউন্ডেশন। অ্যাকচুয়ালি একটা ফাউন্ডেশন আমার স্কিন টোন থেকে একটু বেশি লাইট, আর একটা ফাউন্ডেশন আমার স্কিন টোন থেকে একটু বেশি ডার্ক। তো এই দুটো ফাউন্ডেশনের সাথে আমি মিক্স করে নিয়েছি পিএসসি স্ট্রোব ক্রিম। দেন একটা ব্রাশের সঙ্গে মুখের মধ্যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর আমি এখন নোটিস করছি যে আমি যখন আইব্রো সেট করছিলাম তখন আমার ক্যামেরাটা বন্ধ ছিল। তো যাই হোক, আজকে আমি আই মেকআপ করবো ইউ ক্যান বি প্রিটি অল সেটের একটা আই প্যালেট থেকে। এখান থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার আইব্রোটা সেট করে নিয়েছিলাম। কনসিলারের জন্য আমি নিয়েছি সুইস বিউটি লিকুইড কনসিলার ইন দ্য সেট 0 টু স্যান্ড সেবল। কপালে, চোখের তলায়, আইলিডে খুবই অল্প পরিমাণে আমি কনসিলার এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন একটা ছোট সা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে আমি কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। ফেসের মধ্যে যাতে একটা হালকা শ্যাডো ক্রিয়েট হয় তার জন্য আমি করে নিয়েছি এখানে ক্রিম কন্ট্রোল। আর আজকে আমি ক্রিম কন্ট্রোল আর ক্রিম ব্লাশই ইউজ করেছি, কোনো রকম পাউডার কন্ট্রোল, পাউডার ব্লাশ আজকে আমি ইউজ করিনি। আর নাকটাও এখানে আমি হালকা করে একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি। ক্রিম ব্লাশ হিসেবে আজকে আমি ইউজ করেছি ল্যাকমির এই লিপস্টিকটা। আমি কিন্তু দেখো লিপস্টিকটা ডিরেক্টলি অ্যাপ্লাই করিনি, এতে করে কিন্তু স্টেন পড়ে যাওয়ার একটা ভয় থাকে। তোমরা এই জায়গায় যদি লিকুইড ব্লাশও ইউজ করো দেন হাতের মধ্যে প্রথমে নিয়ে দেন কোনো ব্লেন্ডার দিয়ে অথবা ব্রাশ দিয়ে এইভাবে লাগিয়ে নিও, এতে করে কিন্তু স্টেন পড়ার ভয়টাও থাকে না। আর সেই সাথে ব্লাশটা দেখতেও কিন্তু ভীষণই ন্যাচারাল লাগে। বেসটা আমি সেট করে নেবো কম্প্যাক্ট পাউডার দিয়ে, বাট তার আগে দেখো আমার কপালে আর চোখের নিচে হালকা হালকা ক্রিজ পড়ে গেছিলো, সেগুলো আমি আরও একবার খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি ফেসটা কম্প্যাক্ট দিয়ে সেট করে নিচ্ছি। বেস মেকআপ সেট করার আগে অবশ্যই চেক করে নেবে তোমার স্মাইল লাইন বা কপালে বা চোখের তলায় কোনো রকম ক্রিজ পড়েছে কিনা, আর তারপরই কিন্তু বেস মেকআপটা সেট করো। বেস মেকআপ আমার এখানে পুরোপুরি কমপ্লিট। ফেসটা আমি সেট করে নিচ্ছি সুইস বিউটি মেকআপ ফিক্সার দিয়ে। তো লেটস গেট ইনটু দ্য আই মেকআপ। আর আজকে আই মেকআপের জন্য আমি ইউজ করছি ইউ ক্যান বি প্রিটি অল সেটের এই প্যালেটটা। অনেকদিন পর আবার এই আই প্যালেটটা থেকে আই মেকআপ করব। তো প্রথমেই দেখো একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে সেটা আমি আমার আপার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে হালকা হালকা করে স্মাজ করে নিয়েছি একটা ডার্ক পার্পল শেড। শেডটা ব্ল্যাক শেডের ঠিক ওপরে রেখে ব্ল্যাক শেডটার সাথে আমি খুব ভালোভাবে এটাকে স্মাজ আউট করে দেবো। এবার একটা ফ্লাফি ব্রাশের মধ্যে এই মিডিয়াম পার্পল শেডটা নিয়ে সেটা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করব। একবারে অনেকটা প্রোডাক্ট আমি নিচ্ছি না, অল্প অল্প করে কালার নিয়ে ধীরে ধীরে আমি কালারের ইন্টেন্সিটিটা বিল্ড করব। অ্যান্ড দ্যাটস ইট। আজকের আই লুকটা ক্রিয়েট করার জন্য আমি পার্পলের এই দুটো শেডই জাস্ট ইউজ করেছি। ওয়াটার লাইনের সাথে সাথে টাইট লাইনেও আমি কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন কাজলটা আমি স্মাজ করে নিচ্ছি একটা স্মল ব্রাশের সাহায্যে। একটা স্মল পেন্সিল ব্রাশ নিয়ে তার মধ্যে ডার্ক পার্পল শেডটা পিক করে আমি কাজলের ঠিক নিচে অ্যাপ্লাই করব এবং সেটাকে হালকা হালকা করে স্মাজ আউট করে দেবো। এবার অ্যাপ্লাই করব মাস্কারা। সুইস বিউটি প্রিসিশন মাস্কারা আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। যাই হোক, থ্যাঙ্ক গড কি আজকে আমি ভুলে যাইনি যে আমাকে মাস্কারা পরতে হবে। অ্যাকচুয়ালি আমি ফলস ল্যাশেস যেহেতু পরি না, মাস্কারাটাও যদি না লাগাই তাহলে আই লুকটা একদমই ফুটে ওঠে না। সো যাই হোক, আমি খুব ভালোভাবে এখানে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি, ডাবল কোট করে নিয়েছি আমি মাস্কারাটা। তোমরা যারা এই জায়গায় ফলস ল্যাশেস পরতে ভালোবাসো তারা আফটার মাস্কারা ফলস ল্যাশেসটা পরে নিই। এবার পরবো লিপস্টিক। তো তার আগে লিপটা আমি মার্সের একটা লিপ লাইনার দিয়ে খুব সুন্দরভাবে ডিফাইন করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নিচ্ছি কাপস অ্যান্ড ল্যাশেসের লিপস্টিক। এটা একটা ভীষণই সুন্দর মভ শেড, তোমরা চাইলে পারচেস করতে পারো, আমি নামটা স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো।
তো এবার আমি ফেসটা হাইলাইট করে নিচ্ছি। যে আইশ্যাডো প্যালেট থেকে আমি আই মেকআপ করেছিলাম সেখান থেকে একটা হাইলাইটিং শেড নিয়ে আমি আমার ফেসের যে হাই পয়েন্টসগুলো আছে সেগুলো খুব ভালোভাবে হাইলাইট করে নেব। তো মেকআপ আমার পুরোপুরি ডান, আর এই হলো আমার আজকের মেকআপ লুক। তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে আজকের এই লুকটা তোমাদের কেমন লেগেছে, আর আজকের এই লুকটা আমাকে টিকলি পরে বেশি মানাচ্ছে নাকি টিকলি ছাড়া, তোমরা কিন্তু অবশ্যই আমাকে এটা কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকে তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। টিল দেন টাটা।